10 টাকায় 10টা ফুচকা, এখনও সব গল্প, কিন্তু সেই গল্পকেই সত্যি করেছে আমাদের এই ছোট্ট ভাই মিকি। তাই আমি আর লোভ সামলাতে না পেরে চলে গিয়েছিলাম সোজা ওর দোকানে হানা দিতে। তোমরাও যেতে চাইলে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের লোকেশন প্রোভাইড করে দেবো। আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না, তাই আমি আমার সাঙ্গ পাঙ্গদেরকেই নিয়ে গিয়েছিলাম। আর ঠিক যা ভেবেছি তাই, গিয়ে তো আমাদের মাথায় হাত। এত ভিড় হয়েছে দোকানে, তার ওপরে এত গরমে লাইন দেওয়া বিরক্তিকর লাগছিল, কিন্তু তার মধ্যেও হাসি মুখে কাজ করে যাচ্ছিল মিকি। তাই আমরা ওয়েট করছিলাম, আর আমাদের পরেও অনেকজন আসে। আর ঠিক সেই সময়েই ঘোষণা হয় যে ফুচকা শেষ। ঠিক এই ভয়টাই আমি পেয়েছিলাম। আমরা ভাবলাম যে এতক্ষণ ধরে এসে লাইন দেওয়াটা কি তাহলে আমাদের বৃথা হয়ে গেল, শেষমেশ খালি হাতে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু ঠিক সেই সময় মিকি বলে যে ফুচকা শেষ হয়েছে তো কি হয়েছে, কিন্তু যতগুলো পাপড়ি আছে তাই দিয়ে আমরা পাপড়ি চাট করেই সবাই মিলে একসাথে ভাগাভাগি করে খাবো। তাই আমরাও ভাবলাম যে ঠিক আছে, আমরা একটু ওয়েট করেই যাই। তারপর ফাইনালি যখন আমাদের হাতে পাপড়ি চাটটা এসে পৌঁছালো, তখন তো সন্ধে হয়ে গেছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। ফার্স্ট টাইম ও আজ বিক্রি করেছে, কিন্তু খুব সুন্দর বানিয়েছে। স্পেশালি এই আলু মাখাটা তো আমার দারুণ লেগেছে। আর তোমরাও কিন্তু চাইলে অবশ্যই ঘুরে আসতে পারো।